আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা বিভিন্ন ভাতার টাকা পেয়ে থাকেন এবং অনেকের অ্যাকাউন্টে কিন্তু ভাতার প্রথম কিস্তির টাকা কিন্তু চলে গিয়েছে আপনাদের অ্যাকাউন্টে। তো আজকের ভিডিওতে আপনাদের ভাতার টাকা কবে পাবেন এবং ভাতার টাকা কে কে পাবেন অথবা কোন জেলায় আগে দেওয়া হবে, আপনাদের সমস্ত প্রশ্নের কিন্তু আজকের এই ভিডিওতে উত্তর পেয়ে যাবেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি প্রত্যেকেই মনোযোগ সহকারে দেখবেন এবং অনেকেই কিন্তু আমাদের এই চ্যানেলে ব্যাড কমেন্টও করে থাকেন। তো আপনাদের কমেন্টেরও রিপ্লাই দেওয়া হবে আজকের এই ভিডিওতে এবং প্রত্যেকের কমেন্টের জন্যই মূলত কিন্তু ভিডিওগুলো তৈরি করা। আপনারা যদি প্রশ্ন না করেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমরা কখনোই ভিডিও তৈরি করব না, কারণ আমরা অন্য টপিকে ভিডিও তৈরি করব। এবং আপনারা যারা ভাতার টাকা রিলেটেড ভিডিও দেখতে আগ্রহী তারাই কিন্তু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন এবং অবশ্যই তারাই কিন্তু আমাদের এই ভিডিওগুলোতে ক্লিক করেন, কথাগুলো বিশ্বাস করেন না অথবা আমাদের কথা কখনো ভুল প্রমাণিত হয়েছে এরকম কোনো একটি কথা দেখান আমাদেরকে যে আমরা মিথ্যা কথা বলি অথবা ভুল কথা বলি। আমরা যে আমাদেরকে কমেন্ট বক্সে যে এরকম প্রশ্ন করা হয়, কমেন্ট করলেই হবে না, সে তার যথোপযুক্ত যুক্তি স্বরূপ যে কোনো প্রমাণ দেখাতে হবে যে আমরা এই কথাটা বলেছিলাম সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে অথবা আপনাদেরকে বলেছি একটা হয়েছে একটা, এরকম যদি প্রমাণ দেখাতে পারেন তাহলে কিন্তু আপনাদের যে কোনো কমেন্ট অথবা যে কোনো মন্তব্যই আমরা মেনে নিব। আপনারা যারা বিভিন্ন ভাতাভোগীরা রয়েছেন এবং উপবৃত্তির টাকার জন্য অধীর আগ্রহ ওয়েট করতেছেন, বিশেষ করে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা এবং যারা বিধবা ভাতা পেয়ে থাকেন তাদের টাকাটা কবে পাবেন। এবং ইতিমধ্যেই আপনারা অনেকেই জেনে গেছেন যে ভাতার টাকা কিন্তু বিতরণ শুরু হয়ে গেছে এবং অনেকেই কিন্তু প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে গেছে। আমি পূর্ববর্তী ভিডিওতেও আপনাদেরকে ক্লিয়ার করেছিলাম যে প্রতিবন্ধী ভাতারটা কিন্তু আগে দেওয়া হচ্ছে এবং কাদের কাদের ভাতার টাকা আগে দেওয়া হচ্ছে সেই প্রসঙ্গে বলতে গেলে আপনাদের যাদের নিকটস্থ সমাজসেবা অফিস রয়েছে, অর্থাৎ যাদের উপজেলায় এবং জেলায় সমাজসেবা অফিস রয়েছে, তাদের নির্ধারিত পেরোলের মধ্যে অর্থাৎ 15 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের পেরোলের শেষ সময় ছিল। সেই শেষ সময়ের মধ্যে অর্থাৎ 15ই সেপ্টেম্বরের মধ্যেই যারা পেরোল কমপ্লিট করে নির্ভুলভাবে পেরোল কমপ্লিট করে সাবমিট করে দিয়েছিল তাদের ভাতারটাকে কিন্তু পর্যায়ক্রমে আগে দেওয়া হচ্ছে, কারণ তাদের পেরোল কিন্তু আগেই পুরোপুরি কমপ্লিট হয়েছিল এবং আপনাদের যে বিলটা পাস হওয়ার পরেই কিন্তু বাংলাদেশ ব্যাংক হতে অর্থ আইবাসে ট্রান্সফার করা হয়েছে এবং আইবাস থেকে কিন্তু আপনাদেরকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে টাকাগুলো পাঠানো হচ্ছে। সেই প্রেক্ষিতে কিন্তু আপনারা ভাতার টাকাগুলো আগে পাচ্ছেন এবং যেই সমাজসেবা অধিদপ্তরগুলো আগে পেরোল জমা দিয়েছে তাদের টাকা কিন্তু আগে পাঠানো হচ্ছে। সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে কাদের টাকা আগে আসবে, সেটা কিন্তু আপনাদের সমাজসেবা অফিস লোকই শুধুমাত্র জানবে যে তারা পেরোলটা কবে জমা দিয়েছে। এবং আপনাদেরকে অনেকেই বলেছিলাম যে পূজার আগেই টাকা দিবে, অবশ্যই বেশিরভাগ লোকেদের কিন্তু পূজার আগেই টাকা দেওয়া হবে, প্রায় অর্ধেকের বেশি লোকের কিন্তু পূজার আগে টাকা দেওয়া হবে, প্রায় সকলেরই টাকা কিন্তু পূজার আগে দেওয়ার জন্য ট্রাই করবে। পূজা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং অনেক দিন বাকিও রয়েছে, অর্থাৎ আজকে রবিবার, আজকের থেকে কিন্তু অনেকের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়ে যাবে। পর্যায়ক্রমে কিন্তু আগস্টের শুরু থেকে অবশ্যই প্রথম সপ্তাহে কিন্তু প্রত্যেকের টাকা ক্লিয়ার করে দেওয়া হবে। উপবৃত্তির টাকা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা সকলের টাকা কিন্তু ইনশাআল্লাহ পরিশোধ করে দেওয়া হবে অথবা যার যার অ্যাকাউন্টে পাঠানো হবে। অবশ্যই আপনারা ব্যালেন্সটা চেক দিবেন আর প্রতারক চক্র হতে অবশ্যই সাবধানে থাকবেন, কারণ আপনাদের টাকা হাতিয়ে নেওয়ার জন্য কিন্তু অনেকেই পেতে থাকে, কারণ ভাতার টাকা ছাড়া হলেই দিয়ে ওটিপি চাবে, পিন নাম্বার চাবে, বিভিন্ন প্রলোভন দেখাবে। আপনারা কিন্তু কোনো কিছুতেই কান না দিয়ে আপনাদের ওটিপি কোড কোনো কিছুই কাউকে শেয়ার করবেন না। এবং আপনাদের ভাতার সর্বশেষ আপডেট হচ্ছে আপনাদের ভাতার টাকা এখন দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে, পর্যায়ক্রমে প্রত্যেকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। যারা পান নাই অথবা কোন জেলায় আগে দিবে এটা কিন্তু বলা যাচ্ছে না যে কোন জেলায় আগে দিবে। আপনারা কিন্তু এই প্রশ্নটা বারবার করতেছেন যে কাদের টাকা আগে দেওয়া হবে, এই প্রশ্নের উত্তর কিন্তু নির্ভুলভাবে কখনোই দেওয়া সম্ভব না। আর যারা টাকা পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিব এবং আপনাদের কমেন্ট দেখে কিন্তু অনেকেই নিশ্চিত হতে পারবে যে ভাতার টাকা দেওয়া শুরু হয়ে গেছে অথবা কোন জেলায় ভাতার টাকা পাচ্ছে। ভাতার টাকা রিলেটেড আরও কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সমস্ত কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।